হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে দুপুর 1:30। তো আমি আজকে বানিয়ে দেখাবো কুরবানির স্পেশাল মানে মাংসের আচারের রেসিপি নিয়ে আসলাম। ভাবলাম যেহেতু সামনে কুরবানির ঈদ আসছে, চাইলে কেউ যদি এভাবে মাংসের আচার বানিয়ে রেখে দিতে চান, অনেক দিন পর্যন্ত মাংসও থাকবে, মানে পুরো কুরবানির মাংসটা খাওয়া যাবে অনেক দিন ভরে। তারপরেও এই মাংসের আচারের কোনো তুলনাই হয় না, অনেক বেশি টেস্টি হয়। আর ওই মাংসের আচার বানানোর জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে গোটা জিরা, পাঁচফোড়ন, তারপরে মৌরি, কিছু গরম মশলা, সাদা কালো সরিষা, তো সব কিছু নিয়ে তারপরে এখানে আমি একটু ভেজে নিলাম। আর এদিক থেকে মাংস টুকরো টুকরো করে মানে কেটে তারপরে ধুয়ে রেখে দিয়েছি। আর ওই মশলাটা মানে পিষে নিতে হবে, বা ব্লেন্ডারেই হোক বা পাটাই হোক, আধ ভাঙা করে মানে ওটা গুঁড়ো করে নিতে হবে। আর এই তো মাংসগুলো আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্টটা আমি পাটাই করে নিয়েছি, আগে মশলা করে নিয়েছিলাম। আর সেই মশলার ওই মানে পাটার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা করে রেখে দিয়েছি, ওই জন্য একটু কালো কালো লাগছে। আর সাইডেরটা ওটা তরকারি রান্না করার জন্য আলাদা করে আমি মানে আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছি, সেটা আগের ভিডিওতে হয়তো বা বলেছিলাম। আর এই তো এখন সবকিছু একসাথে করে ভালো করে মাখিয়ে জাখিয়ে মানে চুলাটা অন করে দিব। আর এটা আচারের জন্য রান্না করে নিতে হবে প্রথমে, মানে সিদ্ধ করে নিতে হবে সব মশলা সহ। আর এই মশলা সহ মাংসটা অনেকক্ষণ ভরে তারপরে রান্না করে নিতে হবে। আমার তো প্রায় 1.5 ঘন্টার বেশি লেগেছিল হয়তোবা। টাইমটা সঠিক করে না দেখলেও 1.5 ঘন্টার কম লাগেনি, বেশি লেগেছে। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসটা এখানে আমি অনেকক্ষণ ভরে রান্না করে নিব, তো সেটা আগেই বললাম। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে চালিয়ে তারপরে কম আছে তারপরে এটা রান্না করে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে, মাংস যদি শক্ত মনে হয়, তাহলে একবার চেক করে নিয়ে একটু পানি দিয়েও রান্না করে নিয়ে যায়। তো আমার একটু শক্ত শক্ত মনে হয়েছিল, আর ওই জন্যই আমি একটু 1 কাপ পরিমাণ পানিও দিয়েছিলাম। পানি দিয়ে তারপরে আমি অল্প আছে এই মাংসটা রান্না করে নিয়েছিলাম অনেকক্ষণ ভরে। তো রান্না করে এটা চড়িয়ে দিয়েই তারপরে আমি আবার অন্য রান্নাবান্নাগুলোও করছিলাম। তো কি করছিলাম ওটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই দেখুন অনেকক্ষণ ভরে রান্না করতে করতে এখন আমার এই মাংসটার মধ্যে একদমই পানি নাই, আর মাংসটা অনেকটাই শুকনো শুকনো লাগছে। তো আমি একটু পরেই মানে এটা আঁচড়িয়ে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তারপরে আবারও এই কড়াইয়ের মধ্যে আচার করে নিব। তো এই তো আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম, আর এদিক থেকে আমার এই মানে মাংসটাও প্লেটের মধ্যে বেড়ে নিলাম। এখানে মশলা করে রেখে দিয়েছি, তো সবকিছু এখানে আছে। আর আচার করছি যেহেতু একটু তেলের পরিমাণ বেশি লাগবে, আর সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, সাথে তেজপাতা আর হলো শুকনো মরিচ। তো সবকিছু দিয়ে তারপরে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ দিয়েছি, ছোট সাইজেরই ছিল। তো পেঁয়াজটা দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে তারপরেও কিছুক্ষণ ভরে এই পেঁয়াজটা ভেজে নিয়েছি, যাতে করে একটু কাঁচা অংশ না থাকে আর ভিতর থেকে একদমই সুন্দর করে বেরেস্তা হয়ে যায়। আর এই তো এখন আবারও চুলাটা অন করে দিলাম। অন করে দিয়ে তারপরে এই তো আদা রসুনের পেস্ট এগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের মধ্যে যেটা পানির ভাব থাকে সেটা যাতে করে ভাজা হয়ে যায়, মানে শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওটা ভাজা হতে থাকে। এদিক থেকে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটা মাংসের মধ্যে দিতে হবে, মানে তেঁতুলের কাজ। আর ওটা আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছিলাম। আর এদিক থেকে যেহেতু মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম ঢেলে এই গরুর মাংসটা, মানে যেটা রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম তেঁতুলের কাজ, এখানে 2 টেবিল চামচ
চামচের মতো হবে তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দেওয়ার পরে দিয়ে দিব আমি মশলাগুলা, যেটা আমি পাটায় পিষে রেখে দিয়েছি প্রথমে, যেটা রেখে দিয়েছিলাম। আর তার আগে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি। তেঁতুলের কাঠ দেওয়ার পরে চিনিটা দিলাম যাতে করে এটার মধ্যে সুন্দর একটা মানে টেস্ট আসে। এটার মধ্যে চিনির কোনো স্বাদই পাওয়া যাবে না, কিন্তু টেস্টটা ভালো মানে হবে। আর তারপরে দিয়ে দিলাম মশলা দেওয়ার পরেও কিছুক্ষণ মানে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব সাদা ভিনেগার। সাদা ভিনেগারটা দিলে ঘরে অনেক দিন পর্যন্ত থাকবে। এই আচারটা বাইরে রেখে দিলে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে, আর ফ্রিজে রেখে দিলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। ভালো করে এই আচারটা ঠান্ডা করে নিয়ে তারপরে কাচের জারে ভরে রেখে দিতে হবে। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।